যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। তিল পনির বানাতে উপকরণও যেমন কম লাগবে, সময়ও কিন্তু ভীষণ কম লাগবে। আমি এখানে 300 গ্রাম পরিমাণে ক্রিম পনির ব্যবহার করেছি বা মালাই পনির, আর মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তিল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নেব। তিল যদি ড্রাই রোস্ট করে রান্না করা হয় তাহলে অত্যন্ত সুন্দর গন্ধ হয়। তবে আপনারা চাইলে কাঁচা তিলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে হালকা ড্রাই রোস্ট করে নেবেন, দেখবেন খেতে বেশি সুস্বাদু হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। তিলগুলো যখন একটু ফুলে ফুলে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর তিলের মধ্যে দেখবেন হালকা হালকা রঙও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তিলটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি এই তিলটাকে বেটে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। এরপরে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পনির দিয়েও রান্নাটা করতে পারেন, তবে অনেকে কাঁচা পনির পছন্দ করেন না। তারা এইভাবে হালকা করে ভেজে নিয়ে রান্নাটা অবশ্যই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তবে খুব বেশি লাল করে কিন্তু একেবারেই পনিরের টুকরোগুলোকে ভাজবেন না। আমি এরকম কড়াইয়ের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 2 থেকে 3 মিনিট একটু টস করে নেব। খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না। লাল করে বেশি যদি ভাজা হয় তাহলে পনির শক্ত হয়ে যায় আর চিবি হয়ে যায়। বিশেষ করে এই রান্নাতে কিন্তু পনির না ভাজলেও রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। লো ফ্লেমে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি, অপরদিকে মশলাটা করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে ড্রাই রোস্ট করে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব 1 চা চামচ লবণ। তিল আর লবণটা প্রথমে আমি গ্রাইন্ড করে নেব। এরপরে এর মধ্যে আমি দেব 12 থেকে 15টা আমন্ড বাদাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ওই হাফ কাপের থেকে একটু কম পরিমাণে টক দই। সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে ব্লেন্ড করবার সময় আপনারা অবশ্যই অল্প একটু জলের ব্যবহারও করতে পারেন। পনিরটা তো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু জল, ওই হাফ কাপ পরিমাণে। গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে গরম জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে চিনি ওই 1/2 চা চামচ পরিমাণে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নিলেই আমাদের তিল পনির কিন্তু একদম তৈরি। তবে তার আগে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর আনুষঙ্গিক কোনো রকম মশলার ব্যবহার করবার প্রয়োজনই নেই। যদি আমন্ড বাদাম না দেন তাহলে আপনারা কাজু বাদামেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে চিনে বাদাম দেবেন না, চিনে বাদাম দিলে না স্বাদটা একটু অন্যরকম হয়। তিলের সাথে আমন্ড বাদাম বা কাজু বাদামটা খুব ভালো যায়। যাই হোক, আমাদের তিল পনির কিন্তু একদম তৈরি। খুব কম সময়ের রান্না আর খেতে অত্যন্ত সুস্বাদু। সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগবে, জিরা রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে, আবার রুটি বা পরোটার সাথেও আপনারা চাইলে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ দিনের জন্য তিল পনির। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।
আশা করি আমার আজকের এই তিল পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, যদি চান ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন। আমি আর কাঁচা সর্ষের তেল দিলাম না, কারণ তিলের একটা আলাদা গন্ধ আছে। কাঁচা সর্ষের তেল দিলে আবার গন্ধটা একটু ডমিনেট হয়ে যাবে। তাই কাঁচা সর্ষের তেল ছাড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ধন্যবাদ।